দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইলেকশন কমিশনের তরফে ঘোষণা করে দেওয়া হলো এসআইআর এর তারিখ। এবার প্রশ্ন হলো, এই যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত আমাদের রাজ্যে এসআইআর হবে, এই বিষয়টাকে আমাদের রাজ্যের সাধারণ মানুষ কিভাবে দেখছেন? কারণ সর্বোপরি এই যে এসআইআরটা হবে সেটা আপনার আমার মতো সাধারণ নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের নাম 2002 এর তালিকায় ছিল না, 2025-এর তালিকায় তাদের নাম থাকবে না। স্বাভাবিকভাবে নতুন ভোটারদের নামগুলো আবার প্রমাণ দেখি 2025-এর তালিকায় তুলতে হবে। তবে শুরু থেকে এসআইআর কে নিয়ে যে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে এসআইআর হলে বৈধ ভোটারের নাম সত্যি সত্যি তালিকা থেকে বাদ চলে যাবে। আচ্ছা, সাধারণ মানুষ কি তাই মনে করেন? তারাও কি মনে করেন যে এসআইআর হলে সত্যি সত্যি সাধারণ মানুষের নাম বাদ যাবে, বৈধ ভোটারের নাম বাদ যাবে? এই বিষয় নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? আজকের প্রতিবেদনের মাধ্যমে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো যে আমাদের রাজ্যের বিভিন্ন পেশার মানুষ তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এসআইআর কে তারা সমর্থন করছেন। যদিও ইলেকশন কমিশন যে কোনো মুহূর্তে এসআইআর করতেই পারে, যে কোনো কারণে এসআইআর করতে পারে, তার জন্য সমর্থন করার কোনো বিষয় নেই। তবু আমাদের রাজ্যের যারা নাগরিক, যারা সচেতন নাগরিক, তারা এসআইআর নিয়ে কি ভাবছেন সেটা জানা সত্যিই খুব প্রয়োজন, যার জন্যই প্রতিবেদন করছি। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে পারি এসআইআর হলে পারে আমাদের বিশেষ করে পশ্চিমবাংলায় এসআইআর হওয়ার দরকার। এসআইআর কেন হবে? যারা ন্যায্য ভোটার তারা যেন তাদের ভোট দানের গণতান্ত্রিক রক্ষা অধিকার প্রয়োগ করতে পারে। কাজে সেইখানে আমি খুবই উৎফুল্ল যে এসআইআর জেনেছি, সেই হিসাবে দেশের সুরক্ষা বা দেশের বিভিন্ন বিষয় আমি মনে করবো এসআইআরটা করাটা প্রয়োজন আছে। কেন বিশেষ করে আমার যেটা মতামত, একজন মৃত ভোটারও এর মধ্যে থাকবে না। ইলেকশন কমিশন যেমনটা ঘোষণা করে দিয়েছেন, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ মোট 12টা রাজ্যে এসআইআর হবে এবং প্রত্যেকটা রাজ্যে এসআইআর এর প্রক্রিয়াটা ঠিক একইভাবে হবে, বিহারে যেভাবে হয়েছে। তবে বিষয়গুলো আরো সরলীকরণ করা হয়েছে। আপনারা জানেন, যারা ভিন্ন রাজ্যের বাসিন্দা তারা কিন্তু অনলাইনে ফর্ম করতে পারবে। একেবারে যে ইনুমিনেশন ফর্ম, সেটা 3 তারিখ পর্যন্ত বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং 3 তারিখ এই ইনুমিনেশন ফর্ম ছাপা হবে। তার পরবর্তীতে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত গোটা এসআইআর প্রক্রিয়া চলবে এবং সবশেষে 9 ডিসেম্বর একটা খসড়া প্রকাশ হবে, খসড়া তালিকা। সেটা কিন্তু চূড়ান্ত তালিকা নয়। এই খসড়া তালিকায় যদি কারোর নাম বাদ যায়, আপনি, আমি, আমারও যদি নাম বাদ যায়, আমি কমপ্লেন করতে পারবো এবং সেই কমপ্লেন আবার খতিয়ে দেখা হবে এবং শেষমেশ চূড়ান্ত তালিকা বেরোবে 7ই ফেব্রুয়ারি। অর্থাৎ দীর্ঘ একটা প্রক্রিয়া এবং প্রত্যেকটা নিয়ম মাফিক এই প্রক্রিয়া করা হবে। তাহলে এই যে এসআইআর প্রক্রিয়া, এটাকে আমাদের রাজ্যের বিভিন্ন পেশার মানুষজন কিভাবে দেখছে? আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, রাস্তায় যারা যাচ্ছেন, প্রতিনিয়ত যাতায়াত করছেন, তেমন বহু মানুষের সঙ্গে আমরা কথা বলে এই একই প্রশ্ন করেছিলাম যে এসআইআর হলে কি সত্যি সমস্যা আছে, তারা এসআইআর কিভাবে দেখছেন। সাধারণ মানুষ কি উত্তর দিলেন আপনারা তাদের মুখে শুনুন। আজকে ইলেকশন কমিশন এসআইআর এর তারিখ ঘোষণা করে দিল। পশ্চিমবঙ্গে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এসআইআর হবে। আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, সত্যি কথা বলতে কি এসআইআরটা বহু কাম্য ছিল এবং আমাদের সাধারণ মানুষও চায় এসআইআর হোক, রাজ্য সরকারও ভয়ঙ্করভাবেই চায় যে এসআইআর হোক। কারণ এসআইআর কেন হবে? যারা ন্যায্য ভোটার তারা যেন তাদের ভোট দানের গণতান্ত্রিক রক্ষা অধিকার প্রয়োগ করতে পারে। কাজে সেইখানে আমি খুবই উৎফুল্ল যে এসআইআর চালু হয়েছে। একটা ধারণা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এসআইআর হলে অনেক ভোটারের নাম বাদ চলে যাবে। আপনি কি মনে করেন সত্যি এরকম হলে বাদ যাবে না? সত্যি কথা বলতে কি আমি একটা কথা বলি, এসআইআরটা করার উদ্দেশ্যই হচ্ছে সরকারও জানে, সাধারণ মানুষই জানে, যাতে ন্যায্যতা বজায় থাকে। অর্থাৎ যার যার ভোটের অধিকার আছে, সত্যিকারী যে ভোটার যেন মৃত লোক না ঢোকে, যেন কোনো ডুপ্লিকেট ভোট না হয়। কাজে সে অর্থে আমি সবসময় মনে করব যে আমাদের প্রত্যেকেরই যেমন গণতান্ত্রিক অধিকারে মানুষজন, সরকার উভয়ই চায় ন্যায্য ভোটাররা ভোট দিক, সুন্দরভাবে এসআইআর চালু হোক। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে ঘোষণা করে দিলেন যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর হবে। এই এসআইআর কে আপনি সাধারণ নাগরিক হিসেবে কিভাবে দেখেন? সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে পারি এসআইআর হলে পারে আমাদের বিশেষ করে পশ্চিমবাংলায় এসআইআর হওয়ার দরকার আছে। এই যে বিভিন্ন ক্ষেত্রে যে বলা হচ্ছে যে এসআইআর হলে অনেকের নাম বাদ যাবে, সত্যি কি তাই? ওটা রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতারা ভুলভাল বোঝাচ্ছে। আমি যেটুকু শুনেছি বা জেনেছি, সেই হিসাবে দেশের সুরক্ষা বা দেশের বিভিন্ন বিষয় আমি মনে করবো এসআইআরটা করাটা প্রয়োজন আছে। কেন বিশেষ করে আমরা যেটুকু জানি, পার্শ্ববর্তী দেশ বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানও আছে অনেক, যারা অনুপ্রবেশ হয়ে এখানকার নাগরিকত্ব, আধার কার্ড ইত্যাদিতে দেখিয়ে করেছে। সেটা আমার মনে হয় সেটা পরিষ্কার হওয়া উচিত। যারা এখানকার নাগরিক না, তাদের বিরুদ্ধে আইনানুগ যা ব্যবস্থা আছে, আন্তর্জাতিক যে আইন আছে, সেই আইন প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। কারণ 2005 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তারা ছাড়া
পরে যারা আছে তারা এসআইআর মধ্যে পড়বে। সুতরাং এসআইআরটা করছে গভর্নমেন্ট, অসুবিধার তো কিছু নেই, ঠিকই আছে, ভালোই হয়েছে, করছে, অসুবিধা নেই, ঠিকই আছে, আমি এটা পক্ষে। একটা বিশেষ মানে বোঝানো হচ্ছে বারংবার যে এসআইআর হলে অনেক বৈধ ভোটারের নাম বাদ যাবে। না, আমার মনে হয় এটা পুরো মিথ্যা কথা। আমি যখন বৈধ ভোটার, আমার 2005-এ নাম ছিল, আমার নাম যদি বাদ যায় আমি ছেড়ে দেবো। সুতরাং এটা মনে হয় অপপ্রচার, বা সে কোনো রাজনৈতিক দল হতে পারে, আমি কারোর নাম উল্লেখ করবো না, এটা একটা অপপ্রচার করা হচ্ছে জাস্ট জিনিসটাকে ভেস্তে দেওয়ার জন্য বা গুলিয়ে দেওয়ার জন্য মানুষের মনটাকে, আমি মনে করি। এসআইআরটা যদি নিখুঁত করতে হয়, আমার যেটা মতামত, একজন মৃত ভোটারও এর মধ্যে থাকবে না এবং একজন বিএলএরও চাকরি যাবে না। পদ্ধতিটা কি দেখো, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক যদি লিঙ্ক দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা বিএলওর যদি বুকের এখানে থাকে, বিএলও নিজে যে কাজগুলো করছে, ধরো আমার ওয়ার্ডে 1200 জন, আমি তো নিজেও দেখতে পাবো, তাই না? আমার ওয়ার্ডে ধরো 1200 জন রয়েছে, আমি নিজেও দেখতে পাচ্ছি, লিঙ্ক দিয়ে দেওয়া হলো। এতে কি হচ্ছে, বিএলওর তো সেই চাপটা থাকছে না, প্লাস হচ্ছে ধরো মৃত ভোটার কোথা থেকে আসবে। এটা হচ্ছে এই প্রযুক্তিটাকে যদি ব্যবহার করতে পারে ইলেকশন কমিশন, কিছুই না, খুব সুবিধা হয়ে যেতে পারে। এটা আমার বেসিক মতামত। কিন্তু এই যে ইলেকশন কমিশন যে এসআইআর করছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এসআইআর বিরোধিতা করছেন। উনি বলছেন যে বহু আসল ভোটারের নাম বাদ যাবে। আপনি কি মনে করছেন এসআইআর হলে কি কোনো আসল ভোটারের নাম দেওয়া সম্ভব? এটা দেখো, এটা ওনার মতামত। তুমি যদি বেসিক আবার এসআইআর চলে আসো, তুমি আমাকে বলো, লাইভ চলছে, একজন বিএলওর বুকে যেরকম পুলিশদের বুকে ক্যামেরা থাকে, বিএলও যাচ্ছে ফেসবুক লাইভ করতে করতে, টাইমিং দিয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যে ফরেনার, সে ক্যামেরার সামনে আসবে না, সে নিজে জানে ফরেনার, সে আসতেই পারবে না, তার কাছে যতই ডকুমেন্ট থাকবে জানে কালকে ধরা পড়ে যাবে। আমার মনে হয় এরকম কিছু, তুমি নিজেও ভাবো যে ফেসবুক লাইভ এরকম একটা জিনিস, যেখানে প্রত্যন্ত গ্রামেও 100 জনের মধ্যে 10 জনের তুমি পাবে ক্যামেরাতে ফেসবুক। তো এই প্রযুক্তিটা দেওয়া হোক, সবচেয়ে পরিষ্কার জায়গা থাকবে। আচ্ছা, এখন তো বিএলওরা তারা কিন্তু মানে এসআইআর এ যোগদান করতে তারা রাজি হচ্ছে না, তারা নিজেদের কাজ করতে রাজি হচ্ছে না, কারণ বিএলওদের ভয় দেখানো হচ্ছে। এই আবহে কি এসআইআর সুস্থভাবে সম্ভব? আর বিএলওরা কাজ করবে কি করে, নানান সুবিধা অসুবিধা থাকতেই পারে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তুমি নিজে চিন্তা করো, তার বুকের কাছে যদি এরকম লাইভটা চলে, তাহলে তো কোনো সমস্যাই থাকবে না। তুমিও পাশ থেকে বলতে পারবে না, কেউ মৃত ভোটারের কাগজও নিয়ে আসতে পারবে না। এটাই আমার মনে হয় বেসিক, যে এই জায়গাটাকে যদি একটু মানে আমাদের নির্বাচন কমিশন দেখেন, কারণ এটা তো প্রযুক্তি, এই এত বড় প্রযুক্তিটাকে যদি নিয়ে আসা হয় না, আমার মনে হয় সবচেয়ে সুষ্ঠু হবে। সেখানে ধরো রাজনৈতিক দলগুলোরও মতামত কিন্তু খুব পরিষ্কার থাকবে, তারাও এখানে না বলতে পারেন, কারণ এই তো ওপেন ফোরামে থাকবে এবং সেফ থাকবে। গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, সাধারণ মানুষ কি বলছেন সেটা আপনাদেরকে দেখালাম। এবার আপনারাই বলুন আপনারা কি মনে করছেন। কারণ আমি যতদূর দেখতে পেলাম সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু এসআইআর কে সমর্থনই করছেন এক প্রকার। তারা মনে করছেন যে এসআইআর হলে কোনো বৈধ নাগরিকের নাম বাদ যাবে না, এবং তারা এটাও বুঝতে পারছে যদি কোনো কারণে ভুলবশত নাম বাদ যায় সেই ক্ষেত্রে কিন্তু আবারও কমিশনকে জানানোর সময় রয়েছে, আবারও একেবারে নয়া করে যে মানে নামটা লিস্টে দেওয়া যাবে সেই ব্যবস্থা রয়েছে। তাহলে কোনো সাধারণ মানুষের যে এসআইআর বিরোধী নন সেটা এক প্রকার প্রমাণিত। তবুও এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।